হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো তোমার আমার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার মেয়ে একটা বায়না করে গেছে আমার কাছে টিউশনি যাওয়ার আগে। তো যেহেতু আজকে বাজার নিয়েছি, সবজি বাজার কিছু, তো তার মধ্যে একটা জিনিস নিয়েছি আমার মেয়ের খুব ফেভারেট। তো আমার মেয়ে বলে গেছে কিছু একটা বানাতে। তো আমি ভাবছিলাম এতক্ষণ কী বানাবো, ভেবেই পাচ্ছিলাম না। তো ভাবলাম চলো, মেয়ে যখন বায়না করে গেছে তখন তো একটা কিছু বানাতেই হবে। তো চলো চটাপট দেখে নাও আমি কী বানাচ্ছি। এই যে আমি বসে গেছি সব কিছু সরঞ্জাম নিয়ে। তো কি বলছি দেখে সামনে দেখতে পাচ্ছ দুটো আম, তো আমি দেখতে পাচ্ছি আমি কিছু খাওয়া চলেছি। তো কী বানাবো চলে বলি, আমি বানাবো আইসক্রিম। তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, কিন্তু একটা ট্রেডিশন আমার কাছে আইসক্রিম বানানোর স্মুলগুলো নেই। তো আমি এখন কী বানাবো তাই না, তো এই যে গ্লাসগুলো ছিল না, তো আমি গ্লাস নিয়ে একটু ট্রাই করবো। যেটা ফার্স্ট টাইম বানাচ্ছি সরি। তো এই যে গ্লাসগুলো নিয়ে আমি তো চলো দেখে নিই। চলো আমি কেটে নিই। আমি একটা খুব ভালো পছন্দ করি না, খুব পছন্দ ভালো লাগে। তো ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি আমি আইসক্রিম, তো কেমন হবে আমি জানি না, তো চেষ্টা করি। আইসক্রিম আমি আগেও বানিয়েছি, বাট আম দিয়ে বানাইনি, আম দিয়ে ফার্স্ট টাইম আমি বানাবো। তো এই যে আমি ল্যাম্পটি নিয়েছি আর কি। এই যে বাচ্চাগুলো করে নেব। তা তোমরা কে কে বানিয়েছো একটু অবশ্যই কমেন্টস করে জানিও। আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি আর কি বানিয়েছি, কেমন হবে আমি জানি না। তো ক্যামেরাটা হয়তো কেমন লাগছে, স্ট্যান্ডগুলো নিয়ে তো তোমরা একটু সাপোর্ট করো, একটু লাইক করো, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। তারপর আমি স্ট্যান্ড কিনবো আস্তে আস্তে। তোমরা একটু ভালোবাসা দাও আর কি, বইটাকে দিদিটাকে যাই বলো না কেন, একটু ভালোবাসা দিও। তো তোমাদের সামনে এখন তোমাদের সুমিত্রা দি বসে পড়েছি আমি আইসক্রিম বানানোর জন্য। আমটা সত্যিই খুব সুন্দর, স্মেলটা খুবই সুন্দর আসছে। পাকা আম যেহেতু, তো দুটো আম নিয়েছি, দুটো আম দিয়ে ফার্স্টে ট্রাই করি কেমন পারছি, একবার চেষ্টা করতে দেখতে হবে তাই না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। যারা আমার নতুন আছো, নতুন দেখছো আমার নতুন সবাই দেখবে, কারণ মধ্যে একটা চিন্তা হবে আইসক্রিম বানানো এরকম পয়েন্ট করে। আমি খাই না, কারণ আইসক্রিম ঠান্ডা জিনিস খাওয়া আমার বারণ আছে, যেহেতু আমার একটা অসুবিধা আছে, মানে দাঁতের গোড়া করে দাঁতের যন্ত্রণা হয়, তো তার জন্য ঠান্ডা কিছু খাই না, যেহেতু বারণ আছে। তো মেয়েরা তো রান্না করেছে যেহেতু। তো এই যে আমার নেওয়া হয়ে গেছে, এবার মিক্সি দিয়ে পেস্ট করে নেবো। একটু দিতে হবে। এই যে আমার আমের পেস্ট একদম রেডি। এর মধ্যে দেব দুধ। এই যে আমি দুধ ঢেলে দিয়েছি, এবার দেব চিনি। এই যে এবার দেব চিনি। তো আমি একটু মিষ্টি বেশি দিচ্ছি, কারণ বাচ্চা খাবে, তো মিষ্টি মিষ্টি না হলে খেতে যাবে না, পুরো বরফ হয়ে থাকে। ওরই মধ্যে মিষ্টিটা একটু বেশিই দিচ্ছি আর কি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো আর একবার মিক্সিতে আর একবার পেস্টটা আমি ভালো করে বানিয়ে নেব। তো চলো আর একবার মিক্সিতে দিয়ে দিই। কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা তোমার কিছু করো, কেমন ভিডিও জন্য আমার আজকে মনে করি অবশ্যই নাম দেবে, অবশ্যই দেবে তোমাদের চেষ্টা করবে। ও আমার ক্যালেন্ডার পাঠাচ্ছি না, একটা গেছে সাড়ে গেছে সাড়ে দেখো
এই কোনো কিছু বলি এই গামছা দিলাম এটা তো স্টার্ট আছে তারপর শাড়ি ছাড়বো এই বলছে তো এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, একদম রেডি। তো এগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো এখন এটি ফ্রিজে ভরে দেবো। তো আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এবার আইসক্রিমগুলো রেডি হোক। তো তোমাদের সকালে দেখাবো আমার আইসক্রিম কেমন হয়েছে। চলো, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। সবাইকে গুড মর্নিং। তো চলো বন্ধুরা দেখে নিই আমার আইসক্রিমগুলো কি বলছে। চলো এবার খুলে দেখা যাক আদৌ আইসক্রিমগুলো ঠিকঠাক মতো হয়েছে নাকি। গেছে নাকি গিয়ে না, মনে হয় হয়ে গেছে। এই যে চলো একটা খুলে দেখা যাক। তো এই যে আমি প্যাকেটটা খুলে নিয়েছি, তো এবার দেখা যাক তুলে। এই তো, এই যে একদম উঠে যাচ্ছে। তো এই যে খুব সুন্দর হয়েছে। এই যে তো কেমন হয়েছে বলো আমার আইসক্রিম বানানোর পদ্ধতিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই।